আজকে মমতাদি, যিনি তিনবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর চেয়ারপারসন, তিনি কল্যাণ ব্যানার্জি এমপি এবং দোলা সেন এমপি তাদের সাথে হালিশহরে যাচ্ছিলেন বিরজু কেওটের বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের সাথে সাক্ষাৎ করতে। এমন সময় আপনারা সবাই দেখলেন কিভাবে বিজেপির গুন্ডারা, জানোয়াররা মমতাদির গাড়ির ওপরে কিভাবে অ্যাটাক করলো ফুল পুলিশের সহযোগিতায়। আর বিজেপি বলছে এটা নাকি পাবলিক। শুনুন, মমতাদি এই মাটিতে 40 বছর রাজনীতি করেছে। মমতাদি জিতুক হারুক, আমাদের পার্টি পাওয়ারে থাকুক না থাকুক, কোনো ব্যক্তি, কোনো পাবলিক ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে, তাকে অপছন্দ করলেও মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে যাবে, তার ওপর কিছু ছুটতে যাবে, সেই পাবলিক কিন্তু বাংলায় জন্মায়নি। এটা বিজেপির জানোয়াররা করেছে, এটা কোনো পাবলিক নয়। তাই আপনাদের এই পাবলিক করাটা না একটু বন্ধ করুন। কখনো পুলিশকে চোর বলে আখ্যা, আবার কখনো দালাল বলে আখ্যা। এখানেই শেষ নয়, বিজেপি কর্মীদের গুন্ডা বলে সম্বোধন করেন মহুয়া মৈত্র। কিন্তু কেন? চলুন একটা ছবি দেখা যাক। পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। ওটা তুলে দাও, ওটা তুলে দাও, কাজটা তোলো, কাজটা তোলো, কাজ। দিদি কাজটা তুলে দিন, দিদি কাজটা তুলে দিন, দিদি কাজটা তুলে দিন, দিদি এরকম করে দিদি পায়ে পড়ে, দিদি পায়ে পড়ে আপনি রাগ করবেন না দিদি। পাথর মেরেছে, এত ভয় পাই আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। ভয় পাচ্ছে তার কারণ ওদের মুখোশ খুলে যাবে। এখানে চিফ মিনিস্টারের আর বিজেপির সন্ত্রাস চলছে। এখানে চিফ মিনিস্টারের আর বিজেপির সন্ত্রাস চলছে। এখানে চিফ মিনিস্টারের আর বিজেপির সন্ত্রাস চলছে। আপনারা দেখতে পাচ্ছেন হালিশহরে কাঁচসাপাড়া 24 নম্বর ওয়ার্ড এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ঘটনাটি রবিবারের। হালিশহরে পুলিশি হেফাজতে রহস্য মৃত্যু হওয়া তৃণমূল কর্মীর বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই রাস্তায় ব্যাপক রোষের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তার গাড়ি লক্ষ্য করে কাদা, এমনকি জুতো পর্যন্ত ছোড়া হয়। এরপর নেত্রীকে দেখে ওঠে চোর স্লোগান। এই ঘটনার পর সোমবার ওই মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে যান মন্ত্রী অর্জুন সিং, ডিজিপি। রবিবার মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় রাজ্য সরকার তথা বিজেপিকে দোষেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখলেন কিভাবে হালিশহরের কাউন্সিলরের স্বামী বিরজু কেওট, যার নাম FIR-এ নেই, একটা মানুষের নাম যখন FIR-এ নেই, তাকে কিভাবে পুলিশ তুলে গিয়ে তাকে জেলে রেখে তাকে পিটিয়ে হেফাজতে তার মৃত্যু হয় এবং তার পরিবারকে কিভাবে মুখ বন্ধ করে রাখা হয়। আজকে মমতাদি, যিনি তিনবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর চেয়ারপারসন, তিনি
কল্যাণ ব্যানার্জি এমপি এবং দোলা সেন এমপি তাদের সাথে হালিশহরে যাচ্ছিলেন বিরজু কেওটের বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের সাথে সাক্ষাৎ করতে। এমন সময় আপনারা সবাই দেখলেন কিভাবে বিজেপির গুন্ডারা জানোয়াররা মমতাদির গাড়ির ওপরে কিভাবে অ্যাটাক করলো ফুল পুলিশের সহযোগিতায়, ফুল পুলিশের সহযোগিতায়। আর বিজেপি বলছে এটা নাকি পাবলিক। শুনুন, মমতাদি এই মাটিতে 40 বছর রাজনীতি করেছে। মমতাদি জিতুক হারুক, আমাদের পার্টি পাওয়ারে থাকুক না থাকুক, কোনো ব্যক্তি, কোনো পাবলিক ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে তাকে অপছন্দ করলেও মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে যাবে, তার উপর কিছু ছুটতে যাবে, সে পাবলিক কিন্তু বাংলায় জন্মায়নি। এটা বিজেপির জানোয়াররা করেছে, এটা কোনো পাবলিক নয়। তাই আপনাদের এই পাবলিক করাটা না একটু বন্ধ করুন। এই অসভ্যতামি অনেক হয়েছে। আর পুলিশ যদি ভাবে মিথ্যা কেসে প্রত্যেকটা জায়গায় একটা জিনিস করছে, এফআইআর এর নাম নেই, কোথাও নাম নেই, নোটিশ পাঠিয়ে কোথাও তোলা, কোথাও বড়বাবু ডাকছে মেজবাবু ডাকছে বলে তোলা, বাড়ির লোককে ধমকানো, যে পিসিতে রাখা প্রত্যেকটা জায়গায়। আজকে মমতাদির ওপর মমতাদি, তিনি একজন 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি যাচ্ছেন একজন নিহত কর্মীর বাড়িতে, তার উপরে বিজেপির জানোয়ারদের সাহস কি? বাংলার মানুষ কি দেখছে না? বাংলার মানুষ দেখছে না কি? এই চোর দালাল পুলিশ এগুলো করছে আর বলছে কিনা বাংলার মানুষ এটা করছে। বিজেপি কর্মীদের জানোয়ার ও গুন্ডা বলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। অবমাননাকর ও আপত্তিকর শব্দ ব্যবহারের জন্য কোতোয়ালি থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ জানান ভীমপুরে বাসিন্দা উত্তম ঘোষ। আজকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তম ঘোষের পক্ষ থেকে, আমার মক্কেল উত্তম ঘোষের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। কি অভিযোগ ছিল? কি অভিযোগটি ছিল, গতকালকে সাংসদ মহুয়া মৈত্র বিজেপি কর্মীদের অসভ্য, গুন্ডা, জানোয়ার এবং পুলিশ প্রশাসনকে চোর দালাল বলে অভিহিত করায় তার বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিয়ে একটা কুরুচিকর মন্তব্য পোস্ট করেন। কি বিষয় নিয়ে কুরুচিকর মন্তব্য? কী বিষয় বলতে বিজেপি কর্মীদের অসভ্য, চোর এসব বলে উল্লেখ করেছেন গতকালকে কোনো একটা ইনসিডেন্ট ঘটনা পরিপ্রেক্ষিতে। সেখান থেকে এই সোশ্যাল মিডিয়ায় যে বিজেপি কর্মীদের এই অবমাননা এবং যার ওপর আমাদের মানে অন্যতম স্তম্ভ প্রশাসন, সেই প্রশাসনকে চোর দালাল বলায়, পুলিশকে চোর দালাল বলায়, সেই প্রেক্ষাপটে এই উত্তম ঘোষ বিজেপি কর্মী হয়ে কোতোয়ালি থানায় একটা অভিযোগ দায়ের করা হলো। কি ধারায় মামলা হলো? আমরা অভিযোগটা দায়ের করেছি, এবার পুলিশ বিচার্য সেটা কি মামলায় ধারাটা রুজু করবে। কোনো নন বেলেবল সেকশন কি থাকে? আশা করা মানে আশা আমরা প্রত্যেকেই আশায় আছি যে এটি নন বেলেবল সেকশনেই মামলাটা রুজু হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ধর্মীয় অবমাননার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে নদিয়ার হোগলাবেড়িয়া থানায়। সেই ঘটনায় কৃষ্ণনগরের সাংসদকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 14ই আগস্ট মহুয়াকে সশরীরে থানায় হাজিরা দিতে বলেছিল উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে যান। শীর্ষ আদালত তার আবেদন গ্রাহ্য করেনি। বিচারপতি দীপঙ্কর দত্তের মন্তব্য, রাজনীতিতে যখন নেমেছেন ডিমে ভয় পাচ্ছেন কেন? ডিম ছোড়ার ঘটনাকে ভয় পাওয়া উচিত নয় বলে মনে করে শীর্ষ আদালত। অতএব মহুয়া মৈত্রকে 14ই আগস্ট থানায় হাজিরা দিতেই হবে। একটা মামলা যখন ইতিমধ্যেই ঝুলছে মহুয়া মৈত্রের কপালে, তার মধ্যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে আবারও এক মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়ের ও অভিযোগ প্রসঙ্গে মহুয়া মৈত্র কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিকে মমতার গাড়িতে কাদা জুতো ছোড়ার অভিযোগ, অন্যদিকে সেই ঘটনাকে ঘিরেই মহুয়ার বিস্ফোরক মন্তব্য, পুলিশ চোর দালাল বিজেপি কর্মীদের গুন্ডা। একাধিক মন্তব্যকে ঘিরে এবার আইনি লড়াইও শুরু হয়।
অর্থাৎ হালি শহরে সেই দিনের উত্তাপ থামেনি, বরং ছড়িয়েছে রাজনীতির ময়দানে। প্রশ্ন এখন একটাই, মমতার উপর হামলার অভিযোগে তদন্তে কি সত্যি বেরিয়ে আসবে আসল ছবি, নাকি মহুয়ার মন্তব্য ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্কই ঢেকে দেবে মূল ঘটনাকে? নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।